আসসালামু আলাইকুম। সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩ সমন্বয়ক। গাজীপুর মহানগর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়ে এলাকাবাসীর হামলায় অন্তত ১৩ জন আহত হওয়ার খবর এসেছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাটি গাজীপুরের মহানগরের মধ্যেই ধীরাশ্রমে ঘটেছে। আকম মোজাম্মেল হকের নির্বাচনীয় এলাকা হলো কালিয়াকৈর অর্থাৎ গাজীপুর ১, কিন্তু তার পূর্ব বসতি, পৈতৃক ভিটাবাড়ি সমস্ত কিছুই হলো গাজীপুর ২ অর্থাৎ মহানগরে ধীরাশ্রমে। শুক্রবার রাত ৮:৩০টার দিকে এই ঘটনা আহতদের পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানান মহানগর পুলিশের এডিসি রবিউল ইসলাম। এখন প্রত্যক্ষদর্শীরা কি বলছেন এটি একটু জেনে নিই। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে কিছু লোক স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়ে মোজাম্মেল হকের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে তাদের ঘিরে ফেলেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে এলাকাবাসী তাদের উপর হামলা চালায়, এতে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে ইয়াকুব, সিয়াম ও শুভর নাম জানা গেছে, তবে আহত অন্যদের নাম ও পরিচয় জানা যায়নি। এখন কথা হলো, অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী, সকলে বলেছে আর কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়িতে হামলা করা যাবে না, এর দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেবে না। তাহলে এখানে কেন গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে, অগ্নিসংযোগ করতে? তার কারণ হিসাবে বৈষম্য বিরোধী নেতা কি বলছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের মুখ্য সংগঠক মোহাম্মদ রবিউল হাসান বলেন, কিছু লোক গাজীপুর মহানগরের ধীরাশ্রম দাখিন খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এমন খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে যান। এ সময় কিছু বুঝে ওঠার আগে এলাকাবাসী আমাদের লোকজনের উপর হামলা চালায়। এতে ১৩ থেকে ১৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের মুখ্য সংগঠক মোহাম্মদ রবিউল হাসান বলছেন, কিছু লোক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এমন খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে যান। এখানে দায় সারা একটি ভাব মনে হয়েছে, কারণ এখানে কিছু লোক বলতে কাদেরকে মিন করা হয়েছে? এখানে কি তৃতীয় কোনো পক্ষ রয়েছে? এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। অন্তর্বর্তী সরকার গতকাল এবং আজকে এসে বলছে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, কঠোর হাতে দমন করবে, কিন্তু তারপরও আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম কার্যক্রম চলমান রয়েছে। তাহলে এই দায় কে নেবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও নেবে না, সরকারও নেবে না, তাহলে দায়টা কার? কারা এরকম আগুন নিয়ে খেলা করছেন, কারা এরকম ভাঙচুর করছেন, তারা কারা? তারা কি তৃতীয় কোনো শক্তি? এটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই খতিয়ে দেখতে হবে। গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে, এখানে বর্তমানে পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত রয়েছেন। পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এই আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তবে আমরা চাই না আমাদের বাংলাদেশে এইরকম ঘটনা আরও পুনরাবৃত্তি ঘটুক, মব জাস্টিসের মতো ঘটনা ঘটুক, আমরা কখনোই কামনা করি না। প্রত্যেকটি মৃত্যু আহতই বেদনাদায়ক। সকলেই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।